যে কোনো সম্প্রদায়ের সাথে গভীরভাবে না মিশলে তাদের সংস্কৃতি, সামাজিক রীতিনীতি সম্পর্কে জানা অসম্ভব। ম্রো সম্প্রদায়ের সাথে যতবার মিশেছি, ততবার তাদের সামাজিক সংস্কৃতি, কৃষ্টির সম্পর্কে নতুন করে জানতে পেরেছি। আজকে হঠাৎ ম্রো ছোট ভাই ও বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ঝিরির লাল চিংড়ি খেতে ইচ্ছে করলো আমার। মনসিন টর্চ লাইট আর চিংড়ি মাছ শিকারের যন্ত্র আছে বলল। তার বাবা জানালেন, এই সময় ঝিরির চিংড়ি খুব সুস্বাদু হয়, কারণ চিংড়িরা এই বর্ষার সময় পুরনো খোসা ছাড়ে, তাই নরম থাকে, খেতেও খুব মজা হয়। ঝিরিতে এসে দেখলাম প্রচুর বড় বড় চিংড়ি। আমি অবাক হয়েছি, কারণ কীটনাশক আবিষ্কারের পর মানুষ ঝিরিতে বিষ দিয়ে চিংড়ি, কাঁকড়া ধরে এবং মেরে ফেলে, যার কারণে পাহাড়ে যেসব এলাকায় বাঙালি এবং অন্যান্য সম্প্রদায় বসবাস করে সেখানে তুলনামূলকভাবে মাছ, চিংড়ি বা কাঁকড়া কম থাকে। কিন্তু এখানে ভিন্ন রূপ লক্ষ্য করা যায়। সমাজে কিছু কিছু কুসংস্কার আমাদের প্রাকৃতিক সম্পদ ও প্রাণীদের জীবন বাঁচাতে সাহায্য করে। কারণ এই ম্রো অধ্যুষিত অঞ্চলে মাছ আর চিংড়ি দেখে জানতে পেরেছি, ম্রো সমাজে কেউ নদীতে বা ঝিরিতে বিষ প্রয়োগ করলে তাকে নদীতে শূকর বলিদান করে ক্ষমা চাইতে হয়। এর থেকে রেহাই পেতে হোক কিংবা প্রকৃতির উপর শ্রদ্ধাবোধ হোক, তারা অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার থেকে বিরত থাকে। এরকম কালো কালোটা পেয়েছিলাম। অবশ্যই এই আধুনিক যুগে শিক্ষা দীক্ষা বাড়ার কারণে মানুষের জীবন প্রণালী পরিবর্তন হয়েছে, কিন্তু বেশিরভাগ পাহাড়ের মানুষ এখনও প্রকৃতি পূজারী। নির্জন এই জঙ্গলে পাখিরা আপন মনে ঘুমায়, তবে ওরা ঘুমানো আগ পর্যন্ত এইভাবে শীষ দিয়ে বন জঙ্গলে প্রাকৃতিক পরিবেশকে আলাদা একটা সৌন্দর্যতা বাড়িয়ে তোলে। এই বুঝি পাখিদের মানুষের মতো বিনোদন, নির্ভয়ে গান গাওয়া। রাত এতক্ষণে 10টা নাগাদ বেজেছে। আমাদের বাড়ি ফিরতে 11টা 44 বেজেছিল। সারা ঝিরির পথে ছলছল পানির শব্দ, ঝিঁঝি পোকার ডাক, মন মাতানো পাখিদের শীষ দেওয়া বিভিন্ন সুর শুনেছি। আক্রমণ করবার মতো এখনকার বনে তেমন পশু প্রাণী নেই। এসব না থাকার কারণও মানুষের অবিচারের জন্য হয়েছে। এই যে লাল কাঁকড়া, আরে খুব ভয়ঙ্কর এই রাস্তা। মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার চেষ্টা করতে গিয়ে জ্ঞাত অজ্ঞাত হয়ে প্রাকৃতিক সম্পদের উপর অপরিকল্পিতভাবে ব্যবহার বাড়িয়েছে, যার কারণে শুধু লোকমুখে শুনেছি আগের মতো নদীতে মাছ নেই, কাঁকড়া নেই, শামুক নেই, ঝিরির পানি নেই, স্রোত নেই। এখন যা আছে পর্যাপ্ত নয়, তবু টিকে আছে কিছু প্রকৃতি পূজারী মানুষের জন্য। না বের হয়েছে এই তো। না দেখছো, এত সহজ ছিল, তুমি না নিয়ে চলে গেছো। লাল কাঁকড়া, ওই লাল কাঁকড়ার সাথে আর কালো কাঁকড়া কিন্তু মিল নাই, ওরা একসাথে থাকে না। আমরা বাড়িতে এসে ঝুড়ি ঢেলে দেখলাম 1 কিলো 500 গ্রাম মতো চিংড়ি এবং 20টি মতো কাঁকড়া পেয়েছি। অনেক পাইছে তো, অনেক না চিংড়ি সব।
অনেক সব চিংড়ি, ঝিরির চিংড়ি, লাল লাল চিংড়ি হবে এটা রান্না করলে। রান্না করার জন্য অংচিম বের করে দিল এবার জমে নতুন ফসল, মারফাগুলা। পাকনা মারফা হালকা টক হয়, হলুদ রঙের। এই শশা জাতীয় মারফা ছোট মাছ, কাঁকড়া, চিংড়ির সাথে রান্না করলে অমৃত স্বাদ পাওয়া যায়। এবার এটা কি মারফাগুলা না? মারফাগুলাটা দিই। মারফাগুলা এমনিতে হলুদ পেকে গেছে যে, এখন সব চিংড়ি দেখা যায় না, মারফাগুলার চাইতে চিংড়ি বেশি। কলকাতাগুলো এমন হয়, মানে সামান্য জিনিস দিয়ে কবজি ডুবিয়ে খেলাম। দাও। পানি তো হালকা লাগে। পানি দিব, পানি তো দিই নাই এখনো। এই চিংড়ি সব উপরে উঠে আসছে, দেখা যাবো, দেখাও। সব লাল না? আমরা মারফাগুলা দিয়ে এই যে জিরে লাল চিংড়ি অনেক বছর পর এখানে খুব নিজের হাতে ধরে নিজের হাতে রান্না করে, মানে রাতের বেলা তাজা তাজা চিংড়ি খাচ্ছি। সেই স্বাদ। রাত 12টা বাজে, কোনোদিন ভাত খাই না, এই যে প্রথমবার খাচ্ছি। মাছ খুঁজে মাছ এনে, চিংড়ি এনে মারফাগুলোর সাথে রান্না করে এই প্রথমবার খাচ্ছি লাল লাল টকটকে চিংড়ি দিয়ে। সেই স্বাদ লাগছে। মাঝে মাঝে এরকম মাছ ইচ্ছে করে এভাবে খাওয়ার জন্য পাহাড়ি তরকারি।